সবাই একটু মিলাই নেন। আমরা ক্লাসটা শুরু করে যাচ্ছি। আমরা অনেকে ঢুকতে পারে নাই, এই জন্য ফেসবুক লাইভ দিছে এবং সরাসরি কম্পিউটারের সাথে সংযুক্ত করে দিছে, ক্লাসগুলো দেখতে পাবে। একটু মনোযোগ দেন। ছয় বনাম সাত, যেটা ছয় এবং সাতের পার্থক্য, পরীক্ষাতে এভাবে পার্থক্য আসবে না। কিছু বেসিক জিনিস আমরা যখন ধারাগুলো আমরা আন্তস্থ করি বা আমরা মেমোরাইজ করি বা মুখস্থ করি, তো মূল যে বিষয়গুলো আমাদের ঠিক থাকবে সব জায়গায়। আই রিপিট, সবসময় মূল জিনিসগুলো ঠিক থাকবে। কিরকম আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন ছয়ের যে এবং সাতের যে পার্থক্যটাতে মূল ধারণা হচ্ছে, আমি প্রথমে বলে দিছি আপনাদেরকে, মূল পার্থক্য হচ্ছে একই লেনদেনের বা একই কার্যের অংশ বিশেষ অংশ, এটা হচ্ছে মূল বিষয় আপনার। আর এই একই কার্যের যে অংশটা যে হয় সেটাও আপনাদেরকে দুটো ক্লাসে আপনাদের বিস্তারিত আলোচনা করেছি। এটা হচ্ছে একই লেনদেন, আর এটা বলছে কি সাথে হচ্ছে উপলক্ষ কারণ ফলাফল, যে অকেশন, কজ অ্যান্ড ইফেক্ট। আর সময়ের সম্পর্ক, এটা মূল ধারণা গেল সূচিটা। সময়ের সম্পর্ক রয়েছে কি সাত এবং ছয় এবং সাতের সময়ের সম্পর্কটা রয়েছে কেমন, মনোযোগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট। ঘটনা চলাকালীন, ঘটনা চলাকালীন মানে ঘটনার ধারাবাহিকতা, যেটা ওই যে কন্টিনিউটি যেটা আপনারা জানছেন, ঠিক আগে পড়ে, ঠিক এখানে একটা ঘটনার চলাকালীন ঠিক আগেও হবে পড়বে, বাট এখানেও কিন্তু সাথেও আমরা পাইলাম আগে বা পরে যে কোনো সময়। এখানেও কিন্তু দেখেন, এখানে কিন্তু ঘটনা চলাকালীন, একটা ঘটনা চলাকালীন যে ছয়ে আমরা যে ঘটনা ঘুরে যাচ্ছে কন্টিনিউটি আছে, আগে পরে যে কোনো সময় যে কোনো একটা, এখানে কিন্তু একটা কথা হচ্ছে ঘটনা চলাকালীন হইতে হবে ছয়ে। বাট সাথে কিন্তু ঘটনা চলাকালীন বলে নাই, কারণ হচ্ছে সাথে গিয়ে আগে বিয়ের অনুষ্ঠানের যে উদাহরণটা দিয়েছে আপনাদেরকে, বিয়ের অনুষ্ঠান হয়, এটা একটা উপলক্ষ। পরবর্তী শত্রু তাকে বিয়ের অনুষ্ঠান দেখতে পায়, তাদের পূর্ব শত্রুতা যে পরে তাকে হাতাহাতি হয়, তাকে হত্যা করা হয় বা প্রহার করা হয়, পরে সে মারা যায়, পরে সে পড়ে থাকে। পরবর্তী যে ঘটনা হচ্ছে লাস্ট টানে পুলিশকে সংবাদ দেওয়া হয়, পুলিশ আসে। এটা হচ্ছে আগে পরে যে কোনো সময় হতে পারে, বাট ঘটনা চলাকালীন এটা কন্টিনিউটি থাকবে। কিন্তু সাত দ্বারা কিন্তু কন্টিনিউটি থাকবে না, মনোযোগ দেন, বেসিক নিডসটা বুঝেন ভাই। আমি তো বলছি প্রত্যেকটা ধারা যদি পার্থক্য বুঝতে পারবেন তখন আপনার বিষয়গুলো ক্লিয়ার হবে। ঘটনার কন্টিনিউটি, আচ্ছা এটা একটু দেখতে পাবেন না? আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। ঘটনার যে এখানে কিন্তু কন্টিনিউটি নাই, বাট আগে পরে হবে। এখন আসে সময়ের সম্পর্ক গেল, সংযোগের ধরনটা কেমন হবে, এটার কানেক্টিভিটিটা কেমন হবে। এটা হচ্ছে ঘনিষ্ঠ অবিচ্ছিন্ন, এটা একটু ঘনিষ্ঠ মানে এটার সাথে ঠিক আগে পরে ঘটনা চলাকালীন শুরু হবে, একটা একটা অবিচ্ছিন্ন হবে। আচ্ছা, আর এটা আমরা কি কারণ ও ফল, কারণটা কি ফল সম্পর্কে আমরা জানতে পারি। আর গুরুত্বটা কি, ঘটনার ধারাবাহিকতা, হয় যে গুরুত্বটা হচ্ছে এটা কন্টিনিউটি। এটা আমরা সবসময় কন্টিনিউটি খেয়াল রাখবো, যে আমরা যে চারটা বিষয় পড়েছি, এসটিপিসি যেটা পড়েছিলাম, সেম ট্রানজিশন, টাইম প্রক্সিমিটি, আরটা কি বলছিলাম, আরটা কি কি প্রক্সিমিটি বলছিলাম। আচ্ছা, আর এটা ঘটনার পটভূমি সংযোগ, এই যখন সাত ধারাটা যাবেন, প্লেস প্রক্সিমিটি স্যার। রাইট, প্লেস প্রক্সিমিটি স্যার। ফ্লেক্স প্রক্সিমিটি আর হুম। কন্টিনিউটি। আচ্ছা, এটা হচ্ছে ঘটনার পটভূমি। এটা ঘটনার ধারাবাহিকতা থাকবে, কিন্তু ঘটনাটা ধারাবাহিক হতে দেয় কোনটার পর কোনটা, কিন্তু এটা ঘটনার পটভূমি পূর্ব থেকে নির্ধারণ থাকবে। এই যে সুযোগ খুঁজবে, ঘটনার পটভূমি এখানে কিন্তু সুযোগ নাই, ঘটনা ধারাবাহিকতা করতে থাকবে, মারতে থাকবে এক জায়গায় আরেক জায়গায় আরেকটা ঘটনা ঘটে, ঘটনা ধারাবাহিক থাকবে। বাট যেটা বুঝাইতে চাচ্ছি আপনাকে, আপনাদের দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, যেটা আমরা বুঝাইতে চাচ্ছি, এই যে একটা সুযোগ, অপরচুনিটি, যে ঘটনার পটভূমি সে কোনো একটা পূর্ব থেকে তাদের জমি জমা নিয়ে কোনো ঝামেলা ছিল, কিন্তু ঘটনার সুযোগে তাদের রাস্তায় পাইছে, সুযোগকে কাজে লাগাই দিচ্ছে, রাস্তায় পাইছে শত্রুতায় পায়ালাইছি, আজকে হাতের মুঠোয় হয়ে পড়ছে। ওই যে একটা একটা যে কোনো জায়গায় একটা অ্যারেঞ্জমেন্ট হবে, অনুষ্ঠান হবে, সেখানে এই সুযোগটা নিয়ে কাজ করবে, এটা সাত দ্বারা। কারণ ওই সাত দ্বারা তিনটা বিষয় মনে রাখলে চলবে। উদাহরণটা কি দিয়েছিলাম, আমাকে মারছে বলে চিৎকার, ছয় দ্বারা আমরা বলছিলাম চিৎকারের চিৎকারের কথা মনে রাখবেন সবসময়। তখন চিৎকারের ফলেই কিন্তু মানুষজন জড়ো হয়েছে, পরবর্তী আসামি পালাই গেছে, এই কথা মনে রাখবেন। আর সাত ধারায় কি হয়েছে, চিৎকার দিছে, সাত ধারে কি চিৎকার টিৎকার পাইছেন না, ওখানে কোনো মানে না। ক্রাইড আউট পায় না, স্টার আউটও পায় না, ওখানে কি, ওখানে মারামারি হয়েছে। কি পাইছে, মারামারি দাগ পাইছেন, আলামত পাইছেন, স্বাস্থ্যের হুম, অবস্থাটা কি পাইছেন, বুঝতে হুম, পারছেন। হুম। ভাই বেসিকটা একটু মনে রাখবেন, আমি বারবার বলি, একটু ওখানে তো স্যার পড়াশোনা করেন। ফলাফল নাই। হ্যাঁ ওখানে তো রাইট, ফলাফল নাই। হ্যাঁ হ্যাঁ, হুম। এটা একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন। এটা তো সাত দ্বারা তো মামলা আলামত হিসেবে। তাহলে ছয় দ্বারাটাকে যদি আমরা আর একটু শর্ট ট্রিক্স হিসেবে নেই, আমরা শর্ট, ক্লাসটা রেকর্ড হচ্ছে না, শর্ট ট্রিক্স হিসেবে নিচ্ছে কি, ঘটনা চলাকালীন, ঘটনা চলাকালীন, আর সাত দ্বারা হচ্ছে ঘটনার কারণ ফল। একটা ঘটনা চলাকালীন যে ঘটনাগুলো ঘটতে থাকবে, এটা হচ্ছে ছয় দ্বারা সবসময় ছয় দ্বারের সাথে রিলেশন। আর সাত দ্বারা হচ্ছে ঘটনার কারণ ফল। কারণটা কি, ফলটা কি, কারণ থাকলে ফল ফল পাওয়া যাবে, শুধু কারণ হবে ফল নাই, লাভ নাই। যদি কি এটা, যদি হয় তিনটা বিষয় নিয়ে, সেটা কি হবে, স্টার্ট হবে একটা নিয়ে, পরে ফলাফল পাবেন, অকেশন, কজ আর ইফেক্ট। এটা মনে রাখবেন। আমরা এখন ইয়েস স্যার। এটাকে এটার সাথে সম্পর্কিত ছিল কি,
রেজেস্ট্রির সাথে সম্পর্ক, যেটা 6 ঘটনার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সংযোগ, আর 7 দ্বারা ঘটনা ফল কারণ ফলাফল নির্দেশ করে। তাৎক্ষণিক যদি সংযোগ স্থাপন হয়ে যায় সেটা হচ্ছে রেজেস্ট্রি, আর সাথে হচ্ছে উপলক্ষ কারণ। এই ছিল মোটামুটি আমরা গতকালে আলোচনা একটু ক্লিয়ার করে দিলাম। আপনাদের এগুলো অনেক কিছু নিবেন, এগুলো কাজে লাগবে, যে রেজিস্ট্রিটা কি, এটা মাথা থেকে ঘুরতে থাকবে। এই নিয়ে আমরা সামনে অনেক আলোচনা করবো, দেখবেন একটার সাথে একটা ইন্টার রিলেটেড। এই জন্য হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। এখন আসেন, সঠিক স্যার। এটা আমরা 7 ধারায় একটু পার্থক্য দেখলাম। আমরা